আজকে আমি আপনাদের সঙ্গে খুবই একটা প্রাচীন রেসিপি শেয়ার করব, আর সেটা হলো মোচার ঘন্ট। আর এই মোচার ঘন্টটাকে কিন্তু আমিষ ও নিরামিষ দুইভাবেই বানানো যায়। তবে আজকে আমি কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষভাবেই আপনাদেরকে বানিয়ে দেখাবো। আর এই মোচার ঘন্টটা বানানোও কিন্তু বেশ সহজ, এবং স্পেশালি এটা গরম সাদা ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে খেতে সত্যিই দারুণ লাগে। তবে এই নিরামিষ মোচার ঘন্টটাতে কিভাবে স্বাদটা বাড়ানো যায় তার জন্য থাকবে কিন্তু বেশ কিছু ইম্পর্ট্যান্ট টিপস অ্যান্ড ট্রিক্স। ফ্রেন্ডস, আমি মৌসুমি, আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন, সো প্লিজ স্টে টিউন। প্রথমে আমি মোচাটাকে কেটে নেব। তার জন্য আমি এইরকম সাইজের দুটো মোচা নিয়েছি। এখন আমি হাতে সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি যে নাইফটা দিয়ে মোচাটা কাটবো সেটার গায়েও একটু তেল মাখিয়ে নিলাম। তাতে করে কিন্তু মোচার ভেতরে যে কষ্ট থাকে সেটা যাতে হাতে লেগে হাতটা কালো হয়ে না যায়, এবং মোচার ভেতর যে একটা আঠা থাকে সেটা যাতে নাইফে আটকে না ধরে। এরপরে আমি মোচাটা থেকে একটা করে খোলা খুলে নেব, আর ফুলটাকে এভাবে ছাড়িয়ে নেব। এখন আমি মোচার ফুলগুলোকে একটা নাইফ দিয়ে এভাবে কুচিয়ে নিচ্ছি। এবার আমি মোচার ফুলের ভেতরে যে একটা শক্ত ডাঁটি থাকে সেগুলোকে হাত দিয়ে বেছে ফেলে দিচ্ছি। আবারও আমি বাকি অংশটাকে কুচিয়ে নিলাম। এরপরে আমি কুচানো মোচাটাকে জল ভর্তি একটা বোলের ভেতরে তুলে নিচ্ছি। এখন আমি মোচার এই অংশটাকে হাত দিয়ে ভেঙে বাদ দিয়ে দিলাম, আর এই অংশটাকে আবারও আমি নাইফ দিয়ে কুচিয়ে নিচ্ছি। আজকে আমি চেষ্টা করেছি কিন্তু খুবই ইজি ওয়েতে আপনাদেরকে মোচাটা কেটে দেখানোর। আর যারা মোচা কাটাকে একটু কঠিন কাজ বলে মনে করতেন, আশা করি আজকে আমার এই ভিডিওটা দেখার পর থেকে সেটা আর একদমই মনে হবে না। দেখুন, এ পর্যায়ে মোচাটাকে কিন্তু আমার কেটে নেওয়া কমপ্লিট। এবার আমি মোচাটাকে একটু সেদ্ধ করে নেব। তার জন্য আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখন আমি এখানে অ্যাড করছি আগে থেকে কুচিয়ে রাখা সেই মোচা, সামান্য পরিমাণ হলুদ ও নুন। আর মোচাটাকে সামান্য নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিলে কিন্তু মোচার ভেতরে যে কষটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যায়। এই পর্যায়ে আমি এটাকে ঢেকে দেব, তাতে করে কিন্তু জলটা দ্রুত ফুটে উঠবে। দেখুন, জলটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে। আর এই পর্যায়ে এটাকে না ঢেকে আমাকে কিন্তু ওয়েট করতে হবে মোচাটা পারফেক্টলি সেদ্ধ হওয়ার জন্যে। এখন আমি একটু চেক করে দেখব যে মোচাটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে কিনা। মোচাটা কিন্তু আমার পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে মোচাটাকে জল থেকে ছেঁকে নিয়ে খুব ভালো করে ঠান্ডা জলে ক্লিন করে নেব। এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এই গরম তেলে এখন আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, পরিমাণ মতো গোটা গরম মশলা, হাফ টিস্পুন গোটা জিরে ও 1/3 টিস্পুন হিং পাউডার। এখন আমি এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না ফোড়নটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। অলরেডি ফোড়নটা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি ছোট কিউব করে কাটা একটা আলু, 1/3 কাপ ভেজানো ছোলা, সামান্য পরিমাণ নুন ও হলুদ। এখন আমি এগুলোকে কিন্তু একটু শ্যালো ফ্রাই করে নেব। তবে আপনারা কিন্তু চাইলে এই পর্যায়ে একটু পিনাটস বা চিনেবাদামও অ্যাড করতে পারেন। দেখুন, এই পর্যায়ে এগুলোকে কিন্তু আমার শ্যালো ফ্রাই করে নেওয়া কমপ্লিট। এখন আমি এখানে একে একে অ্যাড করছি 1 টেবিল স্পুন আদা পেস্ট, 1.5 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন কাঁচা লঙ্কা পেস্ট, 1 টিস্পুন হলুদ গুঁড়ো ও সামান্য পরিমাণ জল। এখন আমি মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাগুলো থেকে কাঁচা স্মেলটা চলে যাচ্ছে। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। দেখুন, এই পর্যায়ে মশলাটা কিন্তু আমার কষিয়ে নেওয়া কমপ্লিট।
এখন আমি এখানে অ্যাড করছি আগে থেকে সেদ্ধ করে রাখা সেই মোচা, পরিমাণ মতো কিশমিশ, 1/4 কাপ নারকেল কোড়া ও স্বাদ মতো নুন। এখন আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্পেশালি মোচার ঘন্টটাতে একটু কিশমিশ ও নারকেল কোড়া অ্যাড করলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। তবে আপনারা যদি কিশমিশ বা নারকেল কোড়াটা লাইক না করেন তাহলে কিন্তু স্কিপ করে যাবেন। এরপরে আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো জল ও 1/2 টিস্পুন সুগার। যেহেতু মোচাটা আগে থেকে সেদ্ধ করে নেওয়া, তাই এখানে কিন্তু এমনভাবে জলটা অ্যাড করতে হবে যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর সুগারটা কিন্তু এখানে ব্যালেন্সিংয়ের কাজ করবে। এখন আমি সব কিছুকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে সব কিছু পারফেক্টলি সেদ্ধ হয়। আর তাছাড়া দেখুন আলুটা কিন্তু আমার পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। আবারও আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমাকে কিন্তু ওয়েট করতে হবে ঝোলটা আরও একটু শুকিয়ে আসার জন্যে। সবশেষে আমি এখানে অ্যাড করব 3টে কাঁচা লঙ্কা চেরা ও 1/2 টিস্পুন ঘি। এখানে কাঁচা লঙ্কা চেরাটা অ্যাড করলাম ঝালের জন্যে নয়, জাস্ট সুন্দর একটা স্মেলের জন্যে। স্পেশালি নিরামিষ মোচার ঘন্টতে একটু ঘি অ্যাড করলে কিন্তু মোচার ঘন্টর টেস্টটা বহুগুণে বেড়ে যায়। এখন আমি ওভেনটা অফ করে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। মোচার ঘন্টটা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আর তাছাড়া আমার নিরামিষ মোচার ঘন্টটা কিন্তু এখন পরিবেশনের জন্য একদম রেডি টু গো। এখন আমি এটাকে পরিবেশনের জন্য সার্ভিং ডিশে তুলে নেব। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।